বিকেলের অলস সময়ে কিংবা বৃষ্টির দিনে ধোয়া ওঠা চায়ের কাপের সঙ্গে যদি থাকে গরম গরম ডালপুরি, তবে আড্ডাটা জমে ক্ষীর হয়ে যায়। আর সেই ডালপুরি যদি হয় ঘরে বানানো, তবে তার আনন্দ ও স্বাদ দুই বেড়ে যায় বহুগুণ। বাইরের দোকানের ডালপুরিতে অনেক সময় ডালের খোঁজ মেলায় ভার হয়, কিন্তু ঘরে বানানো ডালপুরি মানেই হলো নিজের ইচ্ছে মতো ডাল আর অফুরন্ত তৃপ্তির এক মহা উৎসব। দোকানের কেনা ডালপুরিগুলোতে সাধারণত ডালের পরিমাণ থাকে নামমাত্র। অনেক সময় মনে হয় শুধু ভাজা ময়দার খোসাই চিবিয়ে খাচ্ছি। কিন্তু ঘরে তৈরির প্রধান সুবিধাই হলো ডালের পুরের ওপর নিজের পূর্ণ নিয়ন্ত্রণ। মচমচে খাস্তা লিচির ভেতর সুগন্ধি মশলা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে মাখানো ডাল যখন একদম কানায় কানায় ভরে দেওয়া হয়, তখন প্রতিটি কামড় হয়ে ওঠে স্বর্গীয়। ডালের এই প্রাচুর্যই ঘরোয়া ডালপুরিকে অনন্য করে তোলে। বাইরের ডালপুরি খাওয়ার পর অনেক সময় বুক জ্বালাপোড়া বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে হয়, কারণ সেখানে একই তেল বারবার ব্যবহার করা হয়। ঘরে বানানোর ক্ষেত্রে আমরা সবসময় স্বাস্থ্যকর ও ফ্রেশ তেল ব্যবহার করি। ময়দার খামির থেকে শুরু করে ডাল সেদ্ধ সব কিছুই চোখের সামনে পরম যত্নে ও পরিচ্ছন্নভাবে করা হয়। ফলে পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে কোনো সংশয় থাকে না। পরিবারের ছোট বড় সবাই মিলে নিশ্চিন্তে পেট পুড়ে এই পুরি উপভোগ করা যায়। ঘরে ডালপুরি তৈরি করা কেবল একটি রান্নার প্রক্রিয়াই নয়, এটি যেন একটি উৎসব। ময়দার খামির তৈরি, গোল গোল লেচি কাটা, তাতে ডালের পুর ভরা, আর সবশেষে বেলন পিঁড়িতে আলতো করতে বেলে নেওয়ার পুরো প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে থাকে এক অকৃত্রিম আনন্দ। বাড়ির সবাই মিলে যখন এই কাজে হাত লাগায়, তখন রান্নার ঘরটি হাসি গল্পে মুখরিত হয়ে ওঠে। গরম তেল থেকে লালচে সোনালি রঙের ফুলকো পুরিগুলো যখন ছেঁকে তোলা হয়, তখন সবার চোখের ক্ষুধা যেন নিমিষেই মিটে যায়। দিন শেষে ঘরে বানানো ডালপুরি শুধু একটি খাবার নয়, এটি হলো পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশের একটি চমৎকার মাধ্যম। থালা ভর্তি গরম ফুলকো ডালপুরি, সাথে একটু তেঁতুলের চাটনি, সস বা সালাদ, আর প্রিয়জনের মুখের তৃপ্তি হাসি, সব মিলিয়ে তৈরি হয় এক অফুরন্ত আনন্দের আবহ। যান্ত্রিক এই জীবনে ঘরের তৈরি এমন সাধারণ কিন্তু অসাধারণ খাবারগুলোই আমাদের মনে করিয়ে দেয় আসল সুখ ও আনন্দ লুকিয়ে থাকে পরিবারের মাঝে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলোর সাথেই। গল্প করতে করতে তৈরি করে ফেললাম আজকের চমৎকার ডালপুরি। বাইরে ডালপুরি না খেয়ে ঘরে বানানো ডালপুরি খান, এতে শরীর মন সব কিছুই সুস্থ থাকবে। আর আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ রকম পছন্দ হবে। কারা কারা পছন্দ করেন ডালপুরি অবশ্যই জানাবেন। আমার কিন্তু অনেক গল্প রয়েছে এই ডালপুরির সাথে। সুযোগ পেলে আরেকদিন শোনাবো আপনাদের। কেমন লাগলো জানাবেন কিন্তু।